তো লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এইখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে এবং মাসিক ভাতা বাড়ার কথাও জানিয়েছেন তিনি। তো যাই হোক, আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নিই, অর্থাৎ কোন কোন বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সেটা সবার আগে জেনে নেব আমরা। তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয় আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্যতা কী, সময়ের সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি পেয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, লক্ষ্মীর ভাণ্ডারে আরও টাকার বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে আরও ভাতা বাড়তে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানে প্রথমেই বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আরও প্রসারিত হতে চলেছে। তিনি আরও জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আরও উন্নয়ন হতে চলেছে। রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা সম্প্রতি ঘোষণা করেছেন যে ডিসেম্বর শুরু থেকেই অতিরিক্ত 5 লক্ষ মহিলাকে প্রকল্পে যুক্ত করা হবে, অর্থাৎ নতুন যারা আবেদন করেছে তাদেরকে এই ডিসেম্বর মাস থেকে যুক্ত করা হবে। তো এখানে জানাচ্ছেন শশী পাজা আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 5,07,002 জন মহিলাকে যুক্ত করা হবে, অর্থাৎ নতুন করে যারা আবেদন করেছেন তাদের মধ্যে 5,07,002 জন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা দেওয়া হবে। তো এখানে আরও জানাচ্ছে আগামী মাস থেকে এই নতুন সংযোজন শুরু হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন অলরেডি তাদেরকে আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকেই টাকা ঢুকতে যাওয়া শুরু হয়ে যাবে। তো এখানে আরও জানাচ্ছেন মন্ত্রী আরও ভাগ করেছেন যে 2024 সালে জুন পর্যন্ত বাংলায় 2,15,88,000 মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে উপকৃত হচ্ছেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রাজ্য সরকার তাদের সহায়তার জন্য মোট 13,523,88,00,000 টাকা ব্যয় করেছে। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্যতা সম্পর্কে। তো এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য এবং 60 বছর বা তার বেশি মহিলারা বয়স্ক ভাতা স্কিমের সুবিধা পেতে পারেন। সরকার এটি চালু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ ও সুবিধা ক্রমাগত বাড়িয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারকে আরও উন্নত করার চেষ্টা করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য 2021 সাল থেকে বিধানসভা নির্বাচনের পরে রাজ্য সরকার চালু করেছিল। এটি এখন পশ্চিমবঙ্গের অন্যতম এবং উল্লেখযোগ্য জনকল্যাণমূলক প্রকল্প উদ্যোগ হয়ে উঠেছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি একটি ভাইরাল প্রকল্প হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু আমাদের রাজ্যেই নয়, এটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সমস্ত রাজ্য জুড়েই কিন্তু একটি ভাইরাল প্রকল্প হয়ে উঠেছে। তো এখানে আরও জানাচ্ছে মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে 5 লক্ষ মহিলার নতুন একটি দল ডিসেম্বর থেকে ভাতা পাওয়া শুরু করবে, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু 5 লক্ষ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাওয়া শুরু করে যাবে। এই মহিলাদের মধ্যে অনেকে দুয়ারে সরকারের মতে প্রোগ্রামের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে আবেদন করেছিলেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু আবেদন করেছিল যারা, তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে চলেছে। তো এখানে আরও জানাচ্ছে সময়ের সাথে ভাতা বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে, এই বিষয়ে আলোচনা করব। তো এখানে বলছে 2021 সালে যখন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটি প্রথম চালু হয়েছিল মহিলারা প্রতি মাসে 500 টাকা করে পেত। সময়ের সাথে সাথে পরিমাণ বেড়েছে, বর্তমানে তপশিলি জাতি এবং উপতপশিলি জাতির মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান, সাধারণ বিভাগের মহিলারা 1000 টাকা করে পান। এই পরিমাণ টাকা ভবিষ্যতে আরও বাড়ার পরিকল্পনা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এরপরে আমরা আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডার আরও টাকা বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে। তো এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ভাতার অর্থে আরও একটি বৃদ্ধি দেখা দিতে পারে, অর্থাৎ বিশেষ করে 2026 সালে বিধানসভা নির্বাচনের সাথে সাথেই। যদিও সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে জল্পনা রয়েছে যে মাসিক ভাতা 2000 টাকা করে হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে এখনও মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি কোনো ঘোষণা করেনি যে ভাতা আদৌ বাড়বে কিনা। 2026 সালে কিন্তু ভাতা বাড়তে চলেছে, যেহেতু এর আগে 500 টাকা করে পাচ্ছিল, এরকমই একটি জল্পনা শুরু হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়বে। ভোট আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভাতা বৃদ্ধি হয়ে গেছে, যেহেতু 2026 সালে বিধানসভা আসতে চলেছে, সেহেতু কিন্তু ভোট আসার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়ে যেতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করলাম সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে এবং কত লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন এবং কত কোটি টাকা রাজ্যের খরচা হয়েছে এই সম্পর্কে আলোচনা করলাম, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বৃদ্ধি করবে সেটাও কিন্তু জানালাম।
তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।